বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার উপকার হবে। বন্ধু, একদম টেনশন করবেন না, একদম দুশ্চিন্তা করবেন না, বিন্দাস থাকার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক ত্যাগ করেছেন, কিন্তু এখন আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, বাট এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এবং যে যতটুকুন আপনার জন্য করছে তাদেরকে ধন্যবাদ জানান। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে মেশার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি কষ্টে রয়েছেন তারা। পারলে তাদের পাশে থাকার চেষ্টা করুন। বন্ধু, বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের সাথে মিশবার চেষ্টা করুন, তাদের সাথে খেলুন, দেখবেন মন ভালো থাকবে। বন্ধু, ছোটো বাচ্চাদের মধ্যে না কোনো পাপ থাকে না, তারা হাসতে জানে, তারা দেখবেন মিশতে জানে। আপনার মনের কথাগুলো না তারা ফিল করতে পারবে। আপনি তাদের সাথে কথা বলুন, দেখবেন খুব ভালো লাগবে, আপনার মন ভালো থাকবে। এরপরের কথাটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, বিশ্বাস করুন ঠিক আছে, ভরসা করুন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা একদমই নয়। যদি বেশি ভরসা করতেই হয়, ভরসা করুন বিধাতার ওপর। কাউকে আবেগের বশে, কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু লিখে দেবেন না, আপনার নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, আপনি কাউকে নমিনে রাখতেই পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি, আপনি যা কিছু নিজে কষ্ট করে উপার্জন করেছেন সেটা আপনার নামে রাখার চেষ্টা করবেন। এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, আপনি হয়তো ভাবছেন যে আপনি বিয়ে করেননি, কি আপনি সংসার করেননি, এবার পরপর বয়স হচ্ছে, এরপর কী হবে, এটা ভাবছেন তো ভুল করছেন। বন্ধু, ভবিষ্যতের কথা না একমাত্র বিধাতা জানেন। বর্তমানটাকে উপভোগ করুন, বর্তমানে নিজেকে কতটা খুশিতে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন। বন্ধু, আপনি হয়তো সদ্য রিটায়ার নিয়েছেন, বা হয়তো আপনি সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন, তো এবার ভাবছেন যে এবার আমি মনে হয় একটা দীর্ঘ বিশ্রামে থাকবো, খুব মজা করব। কিন্তু বন্ধু, ঠিক আছে, মজা করুন, ঠিক আছে, বাট দেখবেন দীর্ঘ বিশ্রামে যদি আপনি থাকার কথা ভাবেন, এটা মনে হয় কোথাও না কোথাও একটু ভুল হচ্ছে। বন্ধু, নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। কিছুদিন যাওয়ার পর দেখবেন বোর ফিল হবে। আপনি যে কর্মব্যস্ত মানুষ ছিলেন, এই যে হঠাৎ করে একদম বিশ্রামে থেকে গেলেন, তো কোনো কাজবাজ নেই, দেখবেন ভীষণ বোর ফিল হবে। এর থেকে ভালো কি বলুন তো, আগে থেকে প্ল্যান করে নিন যে চাকরি থেকে অবসর নেবো, ব্যাস তারপর থেকে আমি নিজেকে ভীষণভাবে সমাজসেবামূলক কাজে নিজেকে বিজি রাখবো। আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন না। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না একটু রেল স্টেশনের দিকে যান, একটু হাসপাতালের দিকে যান, তাহলে দেখতে পাবেন কত গরিব, কত অসহায় মানুষ রয়েছে। হ্যাঁ বন্ধু, তাহলেই বুঝতে পারবেন কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে স্টেশনে, দেখতে পাবেন। ফলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধু, আপনি হয়তো ভাবছেন যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো ঘর থেকে বেরোতেই পারি না, তো আমি কিভাবে মানুষের উপকার করব। আপনি চেয়ারে বসে আপনার চার দেওয়ালের মধ্যে থেকেই অনেক অনেক বড় বড় কাজ করতে পারেন। হ্যাঁ বন্ধু, আপনি ইন্সপায়ার করতে পারেন, আপনার হয়ে লোকে কাজ করবে। আপনি তাদের বুদ্ধি যোগান, আপনি তাদের মোটিভেট করুন, দেখবেন আপনি সেই চার দেওয়ালের মধ্যে থেকেও, আপনার হয়তো অনেক বয়স হয়ে গেছে মনে হচ্ছে তো, কিন্তু আপনি ঘরের মধ্যে থেকেও আপনি দেখবেন সারা জগতের জন্য আপনি হেল্প করতে পারবেন। হ্যাঁ বন্ধু, আবারও বলছি, যেটা প্রথমে বলেছি, বিন্দাস থাকুন, আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন। মধ্যে কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে খুশিতে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে খুশিময় করে তুলতে হবে। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।